আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার স্বাদের বিরিয়ানির রেসিপি নিয়ে। তবে আজকের বিরিয়ানিটা রান্না করেছি আমি ফার্মের মুরগি দিয়ে। বিরিয়ানির কথা শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু অনেকেই আবার এই ফার্মের মুরগির বিরিয়ানিটার নাম শুনলেই নাক সিটকাতে থাকে বা অনেকের কাছে একটু গন্ধও লাগে। কিন্তু আজকে আমি এমনভাবে কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করব, যার ফলে এই চিকেন বিরিয়ানিটা রান্না করলেও, এই ফার্মের মুরগি দিয়ে করলেও কোনো রকম কোনো স্মেল পাওয়া যাবে না, আর খেতে এত দারুণ হবে যে সে বুঝতেই পারবে না এটি ফার্মের মুরগি নাকি দেশি মুরগি দিয়ে করা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন 1 কাপ পরিমাণে সাদা তেল বা রান্নার তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হলে চিকেন বা মুরগির মাংস, এখানে আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি, তবে এই মুরগির মাংসটাকে আমি 1 ঘন্টা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে সামান্য লবণ দিয়ে একটু মেখে এখন এই চিকেনগুলোকে বা মুরগির মাংসটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার ফলে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে চিকেনের যে বাজে স্মেলটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তাই এই দুটো স্টেপ অবশ্যই ফলো করতে হবে। একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট অনবরত নেড়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর আজকে মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটেছি। ফার্মের মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় কম লাগে, আর সিদ্ধ হওয়ার পরেও মাংসটা কিন্তু সাইজে একটু ছোট হয়ে যায়, আর সেজন্যই সাইজে বড় করে কেটে নিয়েছি। আর এই যে 5 থেকে 7 মিনিট অনবরত নেড়ে ভেজে নিয়েছি। আর এখন এই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তবে এই চিকেনগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন ভেজে নেওয়ার আগে কিছুটা পানি ঝরিয়ে নেওয়ার জন্য। আর এই যে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, আর তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর জর্দা রং দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে একদম প্লেন আলু ভেজে নিতে পারেন। আর বিরিয়ানিতে আলু না হলে একদমই চলে না, তবে আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আর আলুগুলোকে উঠে নিয়ে এখন একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 3 কাপ পরিমাণে, আর দিয়েছি আস্ত মশলা বা গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এগুলো সহকারে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। প্রথম অবস্থাতে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে নিল, শেষের দিকে কিন্তু অনবরত নেড়েই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, নাহলে সব দিকে বেরেস্তাটা সমানভাবে হবে না। আর এই যে আমি কিন্তু অনবরত নেড়ে কথা বলতে বলতে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আলুর জর্দা রঙের কালারের জন্য পেঁয়াজটাতে আগেই কালার চলে এসেছে, এতে কোনো সমস্যা নেই, পেঁয়াজটা কিন্তু পারফেক্টভাবে বেরেস্তা হবে। আর এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা অলরেডি বেরেস্তা হয়ে গিয়েছে বা ব্রাউন হয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন অর্ধেকটা পরিমাণে বেরেস্তা আমি এখান থেকে উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। আমি কিন্তু বিরিয়ানি রান্নাতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না, শুধুমাত্র বেরেস্তাই ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আর এখন এই যে বেরেস্তাটা যাতে পুড়ে না যায় তার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে নিব 1/2 কাপ পরিমাণে টক দই, ফেটানো টক দই। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে বাদাম বাটা। এখানে আমি কাজু এবং কাঠবাদাম বেটে নিয়েছি, আপনারা যে কোনো বাদামই বেটে নিতে পারেন। আর তারপরে এর মধ্যে দিয়ে দিব লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, যে মাংসগুলো ভেজে নেওয়ার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে একটু বুঝে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হবে। আমি 2 চা চামচ পরিমাণে দিয়েছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে নিচ্ছি রেডিমেড বিরিয়ানি প্যাকেট মশলা, 1 প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি। আর এখন এই মশলাগুলোকে অনবরত নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, যেহেতু মাংসগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, তাই মশলা কষানোর উপর বিরিয়ানির টেস্টটা ডিপেন্ড করে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে। আর আজকে কিন্তু আমি ঢাকনা ছাড়াই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও মশলাটা কষিয়ে নিতে পারেন।
আর এই যে কথা বলতে বলতে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। উপরে দেখুন তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে সুন্দর একটি স্মেলও বের হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাংস এবং ভেজে রাখা আলু, সবগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটি যেহেতু ফার্মের মুরগি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়। এটি যেহেতু ভেজে নেওয়া, তারপরেও কিন্তু কিছুটা হলেও পানি বের হবে। তাই আমি প্রথম অবস্থাতেই পানি না দিয়ে এই মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কষিয়ে নেব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে কিছুক্ষণ পরে ঢাকনা খুললে দেখা যাবে অল্প কিছুটা পানি বেরিয়েছে। আর এই পানিতেই কিন্তু আমি মাংস এবং আলুটাকে কষিয়ে নিব। আর আজকে কিন্তু আলু আমি প্রথম অবস্থাতেই দিয়েছি, কেননা এই ফার্মের মুরগিটা সিদ্ধ হতে সময় খুবই কম লাগে। আর আলু পরে ব্যবহার করলে আলুটা কিন্তু সিদ্ধ হবে না, তাই আগেই একসাথেই দিয়ে নিয়েছি। আর এই যে কথা বলতে বলতে দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে একটু অনবরত নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আর এই কষাতে কষাতে কিন্তু মাংসটাও 30 থেকে 40% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। এখানে আমি গরম পানি দিয়েছি, আপনি চাইলে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারেন। 2 কাপ পরিমাণ পানিতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। এখন পানি দেওয়ার পরে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই যে দেখুন আমার মাংসগুলো কিন্তু কিছুক্ষণ জাল করার পরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই ঝোলের পরিমাণটা অল্প আছে। আর আমি ঢাকনা খুলেই কিছুক্ষণ জাল করে ঝোলটাকেও শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখুন উপরে তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে মাংসটাকে চুলা থেকে আমি এখন নামিয়ে নিব। আর এখন বিরিয়ানি রাইসটাকে রান্না করার জন্য চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন মাংসের উপরে ভেসে থাকা তেল থেকে তেল উঠিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে চালগুলো ভেজে নেওয়ার জন্য। আমি কিন্তু আলাদা কোনো তেল ব্যবহার করি না, আমি মাংসের উপরে ভেসে থাকা তেলটা দিয়ে চালগুলো ভেজে নিই। আর এই যে তেল নেওয়ার পরে তেলটা হালকা গরম হলে এর মধ্যে গোটা মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিয়েছি। এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব, সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন সুন্দর একটি স্মেল আসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল। এখন এই চালগুলোকে মশলা এবং তেলের সাথে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম লো হিটে দিয়ে চালগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু চালগুলো পুড়ে যাবে, কিন্তু ভালো করে ভেজে নেওয়া হবে না। আর এই চালগুলো যত ভালো করে ভেজে নেওয়া হবে বিরিয়ানিটা ততটা ঝরঝরে হবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এখন এর মধ্যে চাউলের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, তবে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারেন। আর দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে সমপরিমাণ দুধ অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন। আর দিয়েছি লবণ, এখানে আমি 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে নিব শুধুমাত্র বিরিয়ানির রাইসটার জন্য। আর এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচা মরিচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, কোনো ঝাল হবে না, তবে আপনারা চাইলে মুখটা হালকা চিড়েও দিয়ে দিতে পারেন। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই যে দেখুন আমার বিরিয়ানির রাইসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর সম্পূর্ণ পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেয়ার করে দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এটাই অনেক বেশি সুবিধা মনে হয়, আমি রেগুলার রান্নাগুলো এভাবেই করে থাকি। আর এভাবে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরেও হয়ে থাকে। আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে তুলে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা। এখন এই মাংস এবং চালগুলো আর পেঁয়াজ বেরেস্তা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এর ফলে কিন্তু সব দিকে ফ্লেভারটা সমান থাকে, তাই আমি এভাবেই করে থাকি। তবে আপনারা যেভাবে করে থাকেন বা যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করে নিতে পারেন। তবে এ পর্যায়ে বিরিয়ানির রাইসগুলো অনেক সফট থাকে, এজন্য একটু হালকাভাবে আলতো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর এই যে আমি আলতোভাবে কিন্তু খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিব সামান্য কয়েক ফোঁটা কেওড়ার জল। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 25 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটিও কিন্তু বন্ধ করে রেখে দিব। চুলার একদম লো হিটে এটাকে দমে রেখে দিব। আর এই যে 25 মিনিট দমে রাখার পরে আমার রাইসগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে পারফেক্টভাবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানিটাও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আপনি চাইলে এ পর্যায়ে আরেকটু নেড়ে ভালো করে মিশিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি কিন্তু গরম অবস্থাতেই আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন আমার বিরিয়ানির রাইসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে, মাংসগুলোও সিদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, আর একটু শসা আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর এই বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা এতই বেশি টেস্টি হয়ে থাকে যে ফার্মের মুরগির বিরিয়ানির কথা শুনলে নাক সিটকায়, সেও খেতে বাধ্য হবে। আর স্মেলটা এত দারুণ আসে যে ট্রাই না করলে বুঝতে পারবেন না। বলা যায় যে গরুর মাংস বিরিয়ানির থেকেও বেস্ট হয়। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।